তিস্তার ভাঙন কেড়ে নিয়েছিল দিনমজুর বৃদ্ধ মোজাহারুল ইসলামের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। জীবনের সেই সংগ্রামকে এবার আরো কঠিন করে দিয়েছে মরণব্যাধি ক্যান্সার। বাবা আমার কামাই হয়ে কেউ নেই, একটা ছোঁয়া অবস্থা মরে গেছে। একদিকে দারিদ্র্য, অন্যদিকে ক্যান্সারের যন্ত্রণা, দুইয়ের মাঝে অসহায় হয়ে মৃত্যুর দিন গুনছেন এই বৃদ্ধ। স্বজনদের চোখেও শুধু হতাশা আর অসহায়ত্ব। আমার স্বামী যেন ভালো হয়ে যায়, তার সংসার চলাফেরা করি খাইতে পারে, তাকে যেন আল্লাহ সুস্থ রাখে। বলছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের কুড়িবিশা গ্রামের বাসিন্দা মোজাহারুল ইসলামের কথা। কয়েক দফায় নদী ভাঙনের শিকার হয়েও যিনি অভাবের সঙ্গে লড়াই করে একমাত্র ছেলেকে মাস্টার্স পর্যন্ত পড়িয়েছেন, কিন্তু আজ সেই ছেলেও করছে না কোনো উপার্জন। তাই সেই বাবার জীবন বাঁচানোর লড়াইয়ে অসহায় হয়ে পড়ছে পুরো পরিবার। তার কোনো ঔষধ খাবার, কোনো খাবার তার কর্ম নেই, তাকে ধরে আমরা খুবই কষ্ট ভোগ করতেছি। পরিবার জানায় চলতি বছরের শুরুতে অসুস্থ হয়ে পড়েন। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। মোজাহারুল ইসলাম বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকেই ব্যয়বহুল এই চিকিৎসার ব্যয় বহন করা তো দূরের কথা, সংসারের নিত্য প্রয়োজনীয় খরচই জোগানো কঠিন হয়ে পড়েছে পরিবারটির। 8 মাস থেকে তাদের কোনো রোজগার কামাই, কোনো কর্ম নেই। আমার একটা ছেলে, তার কোনো কর্ম কামাই নেই, আর কিভাবে ওষুধ তার বাবার চালায়। গত 6/7/2026-এ আমার বাবার ফুসফুস বায়োপসি করে তার ফুসফুস ক্যান্সার ধরা পড়ছে। আমরা এতদিন বাবার পারিবারিকভাবে আমাদের গরু এবং আমাদের সংসারের যাবতীয় বিষয়গুলো বিক্রি করে বাবার চিকিৎসা করছি। এমন তো অবস্থায় তার বর্তমানে আমরা চিকিৎসা করায় অর্থনৈতিকভাবে অনেক ঋণে জর্জরিত। বাবার চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন ছেলে বিপ্লব। কিছু সহযোগিতা আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে অসহায় এই পরিবারটি। একজন সন্তান হয়ে আমার বাবার জীবন বাঁচাতে আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি জানাচ্ছি। সেই সাথে দেশের সকল মানুষ এবং আমার প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন তারা আমাকে সাহায্য করবেন এবং আমার পরিবারটাকে রক্ষা করতে আমাকে সাহায্য করবেন। আমার স্বামী 7 মাস থেকে অসুস্থ বাবা। আমি তোমার তারেক জিয়ার কাছে, আমি সবার কাছে একটু সহযোগিতা চাইতেছি। তিস্তার ভাঙন তার ঘর কেড়েছিল, আর ক্যান্সার কেড়ে নিচ্ছে বাঁচার শক্তি। বর্তমানে শুধু মানবিক সহায়তার দিকেই তাকিয়ে আছে পরিবারটি। সহযোগিতা পেলেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন এই অসহায় দিনমজুর মোজাহারুল ইসলাম।